আলিয়ার সৎমা জিমি আলিয়াকে অনেক মারে। মারা শেষ হতেই জিমি আলিয়াকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখন আলিয়া কাঁদতে কাঁদতে বলে, মা, আমি কোথায় যাব মা? আমার সে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমাকে বাড়ি থেকে বের করে দিও না মা। এই, তোর এই ন্যাকা কান্না শোনার মতো সময় আমার নেই। যা তো, যা আমার চোখের সামনে থেকে। মা, মা, তুমি কেন আমাকে রেখে চলে গেলে মা? আমার যে দুনিয়াতে কেউ নেই, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে মা। ওটা গরু না? তাই তো মনে হচ্ছে। গরুটা তো ছটফট করছে, পাশে তো বাচ্চা আছে দেখছি। তাই তো গিয়ে দেখি তো গরুটার কি হলো। মা, ও মা, তুমি আমাকে রেখে চলে যেও না। আমি কার কাছে থাকবো বলো? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে, গরুর ছানা দেখছি কথা বলছে। ওরে বাবারে, ভূত ভূত! আমাকে মেরো না, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। যেও না তুমি, আমরা ভূত নই। তাহলে তোমরা কথা বলছো কিভাবে? আমরা কথা বলতে পারি, আমরা যে জাদুর গরু। তুমি এখানে থাকো, কোথাও যেও না। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তোমার কি কিছু লাগবে? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করছি। আমার কিচ্ছু লাগবে না। আমি আমি আর বাঁচবো না। আমি হয়তো কিছুক্ষণের ভেতরেই মারা যাব। ছানাটাকে দেখো, তোমার কিছু হবে না। আমি আমি বাঁচবো না। তুমি আমার ছানাটাকে তোমার সাথে নিয়ে যেও। আমার ছানাটার যে কেউ নেই আমি ছাড়া। আমি তোমার ছানাকে আমার সাথেই রাখবো, কিন্তু আমার সে থাকারই কোনো জায়গা নেই গো। ও কি পারবে আমার সাথে থাকতে? তুমি চিন্তা করো না, আমার ছানা তোমার থাকার জায়গা তৈরি করে দেবে। তুমি শুধু আমার ছানাটাকে দেখে রেখো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সন্তানকে দেখে রাখবো। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। আজ থেকে ও আমার বন্ধু। আয় বন্ধু, আমার কাছে আয়। তুমি আমার মাকে সুস্থ হতে বলো না। আমি যে মাকে ছাড়া থাকতে পারবো না। সোনা বাবা আমার, কাঁদিস না। আনিটারও কেউ নেই, তোরও এই পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই। তোরা দুজন একসাথে থাকিস বাবা। মা, ও মা, কথা বলো না তুমি। এই যে মেয়ে, আমার মা কেন কথা বলছে না? আমার মাকে কথা বলতে বলো না। আমি এখন কার কাছে থাকবো? কেন চলে গেলে মা আমাকে রেখে? কে ভালোবাসবে আমাকে তোমার মতো করে? কেঁদো না, আমি তোমাকে অনেক ভালোবাসবো। হয়তো তোমার মায়ের মতো করে ভালোবাসতে পারবো না আমি। অনেক তো কেঁদেছো, সন্ধে হতে চললো। চলো এবার আমরা বাড়িতে যাই। এমন জেদ করছিস কেন? চল না, চল না আমার সাথে। আমি তোর সাথে তুই করেই কথা বলবো। আজ থেকে তুই আমার বন্ধু, আমার সুখ দুঃখের সাথী। আজ থেকে তুমিও আমার বন্ধু। আচ্ছা, চলো। দাঁড়া, তোর একটা নাম দিতে হবে। আজ থেকে তোর নাম গুলু। গুলু, তুই আমার সাথে আয়। অনিলা গুলুকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে যেতেই অনিলাকে জিমি বলে, পোড়া কপালি অলক্ষণে মেয়ে, তুই আবার ফিরে এসেছিস। তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি রে? হ্যাঁ, তোর পেছনে ওটা কি রে? মা, ও আমার বন্ধু গুলু। নিজেরই থাকার জায়গা নেই, উনি আসছেন বন্ধু নিয়ে। গরুর ছানা নাকি ওনার বন্ধু? আজ সারা রাত তুই তোর বন্ধুকে নিয়ে বাইরেই থাকবি। মা, ও মা, দরজাটা খোলো না মা। আমি বাইরে কিভাবে থাকবো বলো?
কেঁদো না তুমি বন্ধু। তোমার মা কি তোমার সাথে সব সময় এমন ব্যবহার করে? হ্যাঁ বন্ধু, আমি তো সৎ মেয়ে, তাই আমার সাথে মা সব সময় এমন ব্যবহার করে। আমি তোমাকে থাকবার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি চিন্তা করো না বন্ধু। এই নাও বন্ধু, আজ থেকে এটা তোমার ঘর। কত সুন্দর একটা ঘর! এই ঘর আমার? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ধন্যবাদ গুলু তোকে। তুমি তো আমার বন্ধু, তাই তোমাকে সাহায্য করেছি। গুলু, তুই তোর জাদু কাউকে দেখাবি না। তুই তোর জাদু দেখালে কেউ তোকে আমার কাছে থাকতে দেবে না রে। তুই এখন আমার সাথে ঘরে চল তো। এই যে গুলু, তুই আবার মন খারাপ করে আছিস কেন রে? আমি তো আমার মাকে ছাড়া কখনো থাকিনি, সেই জন্য মায়ের কথা খুব মনে পড়ছে। কাঁদিস না গুলু, তুই কাঁদলে যে আমার ভালো লাগে না। অনিলা অনেক বুঝিয়ে গুলুকে ঘুম পাড়িয়ে নিজে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিমির চিৎকারে অনিলার ঘুম ভাঙে। সকাল সকাল মা কেন এমন চিৎকার করছে? বাইরে যেয়ে দেখি তো। কি হয়েছে মা, এমন করে চিৎকার করছো কেন? তুই কি ভূত নাকি মানুষ? এমন কথা কেন বলছো মা? আমার এক বন্ধুর জাদুর সাহায্যে এই বাড়িটা তৈরি করে দিয়েছে আমাকে বাইরে থাকতে দেখে। মা অনিলা, আমাদের এই পুরনো বাড়িটা তো যখন তখন ভেঙে পড়তে পারে রে মা। আমাকে তোর বাড়িতে থাকতে দিবি? এটা তো তোমারই বাড়ি মা, তোমরা এখানে ছাড়া কোথায় থাকবে? আমাকে আবার গুলুকে খেতে দিতে হবে মা, আমি গেলাম। গুলু, এই গুলু, তোর ঘুম ভাঙেনি এখনো? তাড়াতাড়ি ওঠ, খেতে হবে তো। ধন্যবাদ তোমাকে বন্ধু, কিন্তু তুমি এখন কি খাবে? জানি না রে গুলু, তুই এক কাজ কর, বাইরে যেয়ে খেলা কর। আমার এখন অনেক কাজ আছে, আমি গেলাম রে। অনিলা বাড়ির সব কাজ করে দুপুরে আবার গুলুকে খাবার দেয়। আমি সেই সকাল থেকে দেখছি তুমি সারা দিন কাজ করছো। কাল থেকে আমিও তোমার সাথে সাহায্য করব, আর আমার জন্য তোমাকে খাবার আনতে হবে না কষ্ট করে। আমি যদি তোর জন্য খাবার না আনি তাহলে তুই খাবি কি? আর কাজ করতে আমার কোনো কষ্ট হচ্ছে না রে। তোকে কষ্ট করে আমাকে সাহায্য করতে হবে না। কিরে, তুই কার সাথে কথা বলছিস কাজ না করে? কই, আমি তো কারোর সাথে কথা বলছি না মা, তুমি ভুল শুনেছো। তা হবে হয়তো। গুলু, চল এখন আমরা খেলা করব, অনেক মজা করব রে। তুমি সত্যি বলছো? আচ্ছা চলো, অনেক মজা করব আমরা। গুলু আর অনিলা একসাথে খেলা করে আর অনেক মজা পায়। রাতের বেলায় গুলু আবার কাঁদতে থাকে তার মায়ের জন্য। অনিলা গুলুকে অনেক বুঝিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন অনিলার বাবা আসে। গিন্নি, গিন্নি, মা অনিলা, কোথায় রে তোরা? তুমি এসেছো? কতদিন পর আসলে। বাবা বাবা, তুমি এসেছো? কাঁদিস না মা, আমি তো চলে এসেছি। আমাদের বাড়িতে এত সুন্দর ঘর কে করেছে রে মা? অনিলাকে আদর করা দেখে জিমি রেগে সেখান থেকে চলে যায়। অনিলা
তার বাবাকে গুলুর কথা বলে। বাবা, এইটা আমার বন্ধু গুলু। ওই জাদু করেছে। মাকে বলবে না জানো, এইটা গুলু করেছে। এই তো বাবা গুলু, আমার সুখ দুঃখের সাথী, আমার বন্ধু বাবা। ধন্যবাদ তোমাকে আমার মেয়ের পাশে থাকবার জন্য। আমি জানি আমার মেয়েকে জিমি দেখতে পারে না, তুমি সবসময় ওর সাথে থেকো। অনিলা আর গুলু প্রায় প্রতিদিন একসাথে খেলাধুলা করে এবং অনেক মজা করে। এইভাবে হাসি আনন্দে দিন কাটতে থাকে। একসময় গুলু অনেক বড় হয়, এটা দেখে জিমির লোভ হয়। বাহ, গরুটা কত সুন্দর হয়েছে। একে যদি এবার বিক্রি করতে পারি তাহলে তো অনেক টাকা পাবো। আনিরা যখন বাড়ি থাকবে না তখন ওকে বিক্রি করে দেব। অনিলা যখন বাড়ি থাকে না তখন জিমি গরুটাকে বিক্রি করে দেয়। বাড়িতে এসে অনিলা তার গরুকে কোথাও খুঁজে পায় না। মা, ও মা, গুলু কোথায়? গুলু কোথায় সেটা আমি কিভাবে বলবো? দেখ তোকে ফাঁকি দিয়ে চলে গেছে কিনা। গরু আবার মানুষের বন্ধু হয় নাকি? বোঝ এবার। গুলু, গুলু আমাকে রেখে কোথাও যেতে পারে না। তুমি কি করেছো ওর সাথে মা? বলো, বলো আমাকে। বাড়িতে যেটা হবে সেটাই আমার দোষ। সত্য সব। জিমি সেখান থেকে চলে যায়। তখন সেখানে গুলু আসে। বন্ধু, তুমি কাঁদছো? আমি জানতাম তুমি কাঁদছো। কেঁদো না, আমি চলে এসেছি। তোমার মা আমাকে ব্যাপারীদের কাছে বিক্রি করে দিয়েছিল। মা, তুমি গুলুকে কোথায় বিক্রি করে দিয়েছিলে? কে বলেছে? হ্যাঁ, তোকে কে বলেছে এসব মিথ্যে কথা? গুলুই বলেছে। কারণ কারণ গুরু কথা বলতে পারে। তুমি আমার বন্ধুকে যখন বিক্রি করে দিয়েছো তখন আমি আর এখানে থাকবো না মা। চল গুলু। অনিলা গুলুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলে চলে আসে। জঙ্গলে তারা অদ্ভুত একটা দরজা দেখতে পায়। বন্ধু, আমার যাবার সময় হয়ে গেছে। তোমাকে ছেড়ে আমাকে এবার চলে যেতে হবে। কোথায় যাবি তুই? আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে। আমি তখন ছোট থাকায় আমার রাজ্যে ফিরতে পারিনি। এখন আমি বড় হয়েছি, এর জন্য ওরা আমাকে নিতে এসেছে। তুই কি আমাকে ছেড়ে সত্যি চলে যাবি? হ্যাঁ বন্ধু, তবে তুমি চিন্তা করো না, তোমার কোনো জিনিসের অভাব থাকবে না। এই নাও বন্ধু, এগুলো আজ থেকে তোমার। তোমাকে আর কেউ কষ্ট দেবে না। এখন আমি আসি। অনিলা অনেক কাঁদতে থাকে। গুলুও কাঁদতে কাঁদতে সেই দরজা দিয়ে চলে যায় ভেতরে। সাথে সাথেই দরজাটা অদৃশ্য হয়ে যায়। এরপর অনিলা সোনা হীরা নিয়ে বাড়িতে চলে আসে।